আজ সহজে সংস্কৃত এই চ্যানেলটিতে প্রথম ক্লাস। আমি বলেছিলাম যিনি সংস্কৃত কিছুই জানেন না তাতে অসুবিধা নেই, তাকে সংস্কৃত শেখানোর দায়িত্ব আমার। তাই আজকের আমি প্রথম যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হলো সংস্কৃত বর্ণমালা। বাংলাতে যেমন বর্ণমালা রয়েছে, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কোনো কিছু জানতে হলে আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো জানতে হয়। তেমনই সংস্কৃতের ক্ষেত্রেও স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ রয়েছে। আজকের আমি এনেছি কেবল স্বরবর্ণ ক্লাস। স্বরবর্ণ কোনগুলো সেগুলো আমরা জাস্ট জেনে নেব। যেমন আমরা অনেকেই বুঝি না যে এই সংস্কৃতে যেমন অ, বাংলা এটাকে আমরা যেমন অ বলি, এটা হলো সংস্কৃতে অ। বাংলা আ, সংস্কৃতে এটা হলো আ। বাংলা ই, সংস্কৃতে এটা ই। ই মানে হস্য ই। আর আমরা বাংলায় দীর্ঘ ই, সংস্কৃতে দীর্ঘ ই। বাংলা হস্য উ, সংস্কৃতে হস্য উ। বাংলা দীর্ঘ উ, সংস্কৃতে দীর্ঘ উ। বাংলা এ, সংস্কৃতে এই এ। বাংলা ওই, সংস্কৃতে ওই। বাংলা ও, সংস্কৃতে ও। বাংলা ও, সংস্কৃতে ও। বাংলা ই, সংস্কৃতে ই। বাংলা ডবল রি, সংস্কৃতে ডবল রি। বাংলা লি, সংস্কৃতে লি। বাংলায় ডবল লি, সংস্কৃতে ডবল লি। বাংলায় ওং, সংস্কৃতে অং। বাংলায় ও, সংস্কৃতে ও। এই যে স্বরবর্ণগুলো রয়েছে, এই স্বরবর্ণগুলো এই লির ব্যবহারটা খুব কম দেখা গেলেও ডবল রির ব্যবহার প্রায় দেখাই যায় না সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে। আর এই যে স্বরবর্ণগুলো এগুলো জানাটা খুবই দরকার, কারণ বর্ণমালা যদি সংস্কৃত বর্ণমালা আমরা না জানি তাহলে সংস্কৃত আমরা কিছুই বুঝতে পারবো না। সেই জন্য আমার প্রথম যেটা কাজ হলো সেটা বর্ণমালার জ্ঞান দেয়া, মানে বর্ণমালাটা আমাদের ঠিকঠাকভাবে জানা। সেই জন্য আজকের প্রথম ক্লাসে আমি কেবল এই স্বরবর্ণটাকেই বোঝালাম, আর এর পরবর্তী ক্লাসে আমি ব্যঞ্জনবর্ণ বোঝাবো। থ্যাংক ইউ। এই ছোট্ট ছোট্ট ক্লাসের মাধ্যমেই সবাইকে আমি আশা করছি সংস্কৃত শিখে ফেলবো, এবং খুব তাড়াতাড়ি, এবং খুব বড় ক্লাস করছি না, ছোট ছোট ক্লাস। আমি এটা আপলোড করতে মাত্র সবাই দায়িত্ব যেটা, সেটা সবার আগে এটাকে জেনে নেওয়া এবং এই জিনিসটা লিখে একটু প্র্যাকটিস করা। আর লিখে প্র্যাকটিস কেবল দেখে দেখেই প্র্যাকটিস করাই, এবং আমি যেহেতু এটা আমি পা দিয়ে লিখেছি তাহলে এর উপর আমি একটা স্ক্রিনে একটা দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, সেটা দেখেও তোমরা একটু প্র্যাকটিস করে নিতে পারো। সুতরাং এই সংস্কৃত বর্ণমালা